বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা আশা করি অবশ্যই ভালো আছেন। বন্ধুরা ইদানিং ফেসবুকে একটি ফটো এডিটর অ্যাপস নিয়ে খুব আলোচিত ঝড় উঠেছে। বন্ধুরা যে কিভাবে আপনারা এই ফটোটা এডিট করবেন, এক্সাম্পল আমি আপনাদের দেখাচ্ছি। এইরকম একটি ফটো এডিট করতে কিন্তু কিছুই লাগে না। সিম্পল অ্যাপস ডাউনলোড করবেন আর আপনার ফটোটা আপনি এর উপরে ফটোটা শুধুমাত্র প্রেস করে দেবেন, তাহলে আপনার ফটো আপনি যেভাবে চাইবেন ঠিক ওইভাবেই হয়ে যাবে। তার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশনও লাগবে। বন্ধুরা আপনাদের কিভাবে এই অ্যাপসটি কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো, এবং কিভাবে আপনারা এইটা করবেন সেটা আমি আজকে আপনাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখিয়ে দেবো। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনারা কী করবেন, অ্যাপসটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর অ্যাপসটিকে ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর এইখানে দেখতে পারবেন যে কিছু নিউ ইন্টারফেস। আপনি যদি এইখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট এটা, এই যে এইখানে এটা দেখতে পাচ্ছেন, যদি আপনি এইরকম করতে চান সেক্ষেত্রে আপনি এই ফটোটার উপরে ক্লিক করবেন। যদি আপনি ঠিক যেই রকম করতে চান ঠিক সেই রকম করার জন্য আপনাকে ঠিক সেই ফটোটার উপরেই ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাভেলেবেল স্টাইল দেওয়া আছে। আপনার যেমন মনে চায় আপনি ঠিক সেমনটাই করতে পারবেন। তার জন্য ওই পিকটার উপরে ক্লিক করতে হবে। এক্সাম্পল আমি এটার উপরে ক্লিক করছি। এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফটোটা অলরেডি এসে গেছে। আসার পরে দেখতে পাচ্ছেন যে বাম পাশে এই ফটোটা দেখতে পাচ্ছেন, এই ফটোটা দিয়ে এইটা এইরকম করা হয়েছে। এক্সাম্পল তার জন্য আমি এখান থেকে কী করবো, আমি আমার ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আমার ফটোটা সিলেক্ট করে দেওয়ার জন্য এখান থেকে এক্সাম্পল আমার ফটোটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ফটোটা চলে আসছে। চলে আসার পর এটা আমি এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করে দিলাম। নেক্সট বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর একটি অ্যাড চলে আসলো। কী করবো, আমরা অ্যাডটাকে এখান থেকে ক্লোজ করে দিলাম। এখান থেকে ক্লোজ বাটনে ক্লোজ করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রসেসিং হচ্ছে। এটা এই 3 পর্যন্ত দেখতে পাচ্ছেন, এই পাশে 3। এটা 1 থেকে 3 পর্যন্ত প্রসেসিং হবে। এই প্রসেসিং হওয়ার পর দেখতে পারবেন যে আপনার ফটোটা অটোমেটিকলি ঠিক ওই আপনি যেরকমটা দেখছেন আগের ফটোতে ঠিক ওই রকম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটা অটোমেটিকলি ওই রকমই হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে আপনার ফটোটা অটো হয়ে গেছে। তারপর আপনি যদি চান এখান থেকে আরও কিছু অ্যাড করবেন সেক্ষেত্রে এখানে প্লাস বাটনে ক্লিক করে অ্যাড ইউর টেক্সট, আপনার যদি কোনো পছন্দ মতো টেক্সট দেওয়া থাকে সেক্ষেত্রে টেক্সট দিতে পারবেন। আপনি যদি এখান থেকে কোনো কিছু আর্ট এবং ইফ সেট করতে চান সেক্ষেত্রে ইফ সেট করতে পারবেন। আর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশন। এখান থেকে যদি আপনি আপনার ফটোতে কোনো অ্যানিমেশন বা কোনো কিছু করতে চান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সেটাও করতে পারবেন। আর সেভ বাটনে ক্লিক করার জন্য অবশ্যই আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন, এই শেয়ার বাটনটির উপরে ক্লিক করে দিতে হবে। শেয়ার বাটনটির উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইমেজ সেভেড অলরেডি সেভ হয়ে গেছে। তারপর আমরা ওকে বাটনে ক্লিক করে দিলাম। তারপর আপনি এইখান থেকে কি করবেন, এইখান থেকে ব্যাক বাটনের উপর ক্লিক করে দেবেন। ব্যাক বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার ফটো যেটা পছন্দ হবে এইখান থেকে আবার আপনি ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এইভাবে আপনি যে কটা ফটো আপনার মতো করে নিতে চান ঠিক সেই রকমই করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাভেলেবেল স্টাইল দেওয়া আছে। আমি আপনাকে এক্সাম্পল শুধু ওইটা দিয়ে দেখিয়ে দিলাম, আপনি যেমন করতে চান ঠিক তেমনটাই এখান থেকে করতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে শো করবে না, খুব ইজিলিভাবে করতে পারবেন। অ্যাপসের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমি আপনাদেরকে প্লে স্টোরে গিয়েও দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা ততক্ষণে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এমন আরও নতুন নতুন ভিডিওগুলো মিস না করতে চাইলে। আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আমরা লিখে সার্চ দেবো এখান থেকে ফটো ল্যাব। ফটো ল্যাব লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে যে ফটো ল্যাবটা আছে সেটা কিন্তু অলরেডি এইখানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এখানে দেখতে পাচ্ছেন 100 মিলিয়ন ডাউনলোডার এবং 2 মিলিয়ন রিভিউয়ার্স। এটা বুঝতে পারছেন যে আসলে এটা কেমন অ্যাপস। তারপর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তীতে এমন আরও নতুন নতুন ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।